আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ফল দেখলে তো গাছের পরিচয় পাওয়া যায়, তাই না? আর নারিকেল গাছে তো কখনো তাল হয় না, হয় নাকি? তো এই দেশের মধ্যে অসংখ্য পীর আছে। তো সারা পৃথিবী খ্যাত, জগৎ বিখ্যাত একজন বর্তমান জামানার মুহাক্কিক, আলেমে দিন এবং সিস্তিয়া সাবরিয়া তরিকার একজন উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, বর্তমান জামানার কুতুবুল আলম পীর সাহেব চরমনাই। তার মুরিদ গুলো তো সবাই জানে বাংলাদেশের, যে জাকিরিন হিসাবে যদি বাংলাদেশে মুরিদ নামাজে কালামে পর্দা পুষি দেয়, একটা সময় খারাপের সাথে থাকে, লিপ্ত থাকে, একটা সময় ভালো হয়ে যায়। আমূল পরিবর্তন বাংলাদেশের মধ্যে যদি কোনো পীরের মাধ্যমে হয়ে থাকে, এটা কিন্তু চরমনে পীর সাহেব হুজুরের মাধ্যমে আছে ইনশাআল্লাহ। তো এই যে ভণ্ড এনায়েতুল্লাহ আব্বাসী, যে পীর সাহেব হুজুর চরমনাই সহ, তারপরে ইসলামী আন্দোলন কিংবা তার মুরিদদেরকে নিয়ে যেই মন্তব্যটা করছে, এটা তো একজন জবরদস্ত বন্ড ছাড়া তো এরকম কেউ করতে পারে না। ভাই, আপনি বলবেন যে উনি খুব আলেম, ভাই শয়তানেরও আলেম জ্ঞানী ছিল, এলেম ছিল, শয়তানেরও এলেম আছে। এলেম থাকাটা বড় কিছু না। দেখবেন ওর পায়ের থেকে একেবারে মাথা পর্যন্ত ওর চশমাটাও অহংকারী চশমা। কথা বুঝছেন? আব্বাসির চশমাটাও কিন্তু অহংকারী চশমা। তো এটা আগাগোড়া একেবারে অহংকারে ভরা। তাই যেই আলেমের পুরো দেহের মধ্যে অহংকারে গদগদ, তার থেকে এলেম নেওয়াটাও কি সমসীন? এটা আপনারা জবাব দিবেন। ওর ছাত্র মাশরুক দেখুন কত বড় বেয়াদব। তা আব্বাসির মতো একজন গাছের ফল যদি হয় এই জগৎ বিখ্যাত ভণ্ড বেয়াদব, তাহলে সেই গাছটা কেমন হইতে পারে? দেখবেন উনি কয়েকদিন আগে ওরা ছাত্র কত বড় বাজে মন্তব্য করছে। তো